অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। আর সেজন্য আগেভাগেই কলকাতার বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচলের উপর আংশিকভাবে বিধিনিষেধ জারি করা হলো। সেদিন 18 ঘন্টা কলকাতার কোনো রাস্তায় কী গাড়ি চলবে সেটার তালিকা দেখে নেওয়া যাক। মঙ্গলবার নবান্ন অভিযানের জন্য আটঘাট বেঁধে নামল কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতার বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচল নিয়ে কয়েকটি বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিকে রবিবার রাতের দিকে কলকাতায় ট্রাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মঙ্গলবার অর্থাৎ 27শে আগস্ট কলকাতার একাধিক রাস্তায় ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। শুধুমাত্র যেসব পণ্যবাহী গাড়ি এলপিজি গ্যাস সিলিন্ডার, অক্সিজেন, দুধ, ওষুধ, আনাজপাতি, ফলের মতো বিভিন্ন জরুরি ও পচনশীল জিনিসপত্র বহন করবে সেগুলোকে ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের কাছ থেকে। রাস্তা মঙ্গলবার ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলতে পারবে না, সেটাকে তালিকা দেখে নিতে বলা হয়েছে। এদিকে দক্ষিণ শহরতলির বিভিন্ন রাস্তায় বিধিনিষেধ জারি করা হয়েছে, যেমন বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেন রিজ রোডের বাইপাস, হাইট রোড, কোলবাদ রোড, রিমাইন রোড। এই সমস্ত রাস্তার সঙ্গে কলকাতার ডক এবং কলকাতা বন্দরের সহযোগকারী ফিডার রোডেও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে। এদিকে মধ্য কলকাতার সংলগ্ন কোন কোন রাস্তায় বিধিনিষেধ থাকছে জেনে নেওয়া যাক। জওহরলাল নেহরু রোড, রানী রাসমণি এভিনিউ, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, আউটরাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভাস লেন, ক্যাসুরিয়ান এভিনিউ, ক্যাথিড্রাল রোড, এসএসসি বসু রোড, এসএন ব্যানার্জি রোড, ওয়ালকোট হাউস স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড, কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট, কালাকার স্ট্রিট, বেব্রন রোড, হাওড়া ব্রিজ। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে যে প্রয়োজন মতো বিভিন্ন রাস্তার পণ্যবাহী গাড়িসহ অন্যান্য গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে। যে অফিসার দায়িত্বে থাকবেন তিনি পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত নিতে পারবেন বলে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। গণপরিবহন সচল রাখতে মরিয়া নবান্ন। এমনিতেই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। সেদিক জনজীবন যাতে স্বাভাবিক থাকে সেই জন্য একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। ছাত্র সমাজ নবান্ন অভিযানের দিনে যাতে নিত্যযাত্রীদের কোনো অসুবিধা এবং কোনো রকম সমস্যা না হয় সেই জন্য অতিরিক্ত শিফটে সরকারি বাস, ফেরি সার্ভিস, ট্রাম পরিষেবা প্রদান করা হবে বলে জানা গিয়েছে। বেসরকারি বাস, ট্যাক্সি, ক্যাব যাতে পর্যাপ্ত সংখ্যায় রাস্তায় থাকে সেটার উপরে জোর দেওয়া হচ্ছে।